রাধে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো আমাদের এখানে যে নতুন মনসা মা প্রতিষ্ঠিত হয়েছে তার গল্প। ওই দূরে যে একটা ভিটা দেখতে পাচ্ছ, ওখানে কেউ যেতে পারে না, কারণ ওখানে অনেকগুলো সাপ রয়েছে। জাগ্রত মায়ের এই কাহিনী। সেই সাপ কাউকেই ওখানে যেতে দেয় না। একদিন এখানে চাষি একজন মাঠে যাবে বলে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এক সাপকে মেরে ফেলে। সেই কারণেই এখানে যারা যারা বেড়াতে আসতো এবং রাতের বেলা যারা এখানকে আসতো, সেখানে একজন মানুষকে স্বপ্নাদেশ দিল যে এখানে আমার পুজো করতে হবে, তাহলে আমার দাপট এখানে কমবে। সেই থেকেই এখানে মনসা মায়ের পুজো আসতে এবং 3 বছরে পড়লো। সেই মানুষটা গ্রামে 3খানা গ্রামের মানুষকে ডেকে পাঠালো, মিটিং করে বসলো, বলল যে এখানে একটা মনসা মায়ের বাড়ি তৈরি করতে হবে। তাই মিটিং করে সাকসেসফুল হলো। এখানে মনসা মায়ের পুজো হলো খুব ধুমধাম করে। এটা 3 বছরে পড়েছে। এই যে 3 মাথার রাস্তা, এখানে মনসা মায়ের পুজো হয় খুব জাঁকজমক করে এই মনসা মন্দির। হাই বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানিও আমাদের মায়ের কাহিনী কেমন লাগলো। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। রাধে কৃষ্ণ বন্ধুরা। এই যে সেই 3 মাথার রাস্তা, এখানেই আমাদের মনসা মায়ের কোথাও যাওয়ার সময় মায়ের দর্শন হয়, প্রণাম করে যেতে হয়। এই মায়ের বাড়ির পেছনেই আছে একটা সেই দয়ে পানা ভর্তি জল। এই দয়ের উপরেই মনসা মায়ের মন্দির তৈরি হয়েছে।